রামকৃষ্ণনগর চাঁদখানি এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। বাইক সাইকেলের সংঘর্ষে এক আহত সাইকেল চালক। রামকৃষ্ণনগর চাঁদখানি পূর্ত সড়কে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। বাইসাইকেলের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে একজন সাইকেলে থাকা ফেরিওয়ালা গুরুতর আহত বলে জানা গেছে। ইতিমধ্যেই তার অবস্থা সংকটজনক হওয়ায় তাকে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, দুর্ঘটনার প্রত্যক্ষ করে এলাকার মানুষ আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন। আহত ফেরিওয়ালার বাড়ি মুর্শিদাবাদে, তবে কর্মসূত্রে আনিপুরে একটি বাড়িতে ভাড়া থাকেন তিনি। এই দুর্ঘটনার দৌরাত্মে নাজেহাল জনজীবন। লাইসেন্সবিহীন ওইসব অল্প বয়সী বাইক চালকদের কারণে সাধারণ জনগণের পথে চলা নাজেহাল হয়ে পড়েছে। সেই সঙ্গে রয়েছে বেপরোয়া অটো চালকের দৌরাত্ম্য। মূলত বর্তমান সময়ে সংঘটিত বেশিরভাগ সড়ক দুর্ঘটনার পেছনে অটো কিংবা বাইক চালকদের দৌরাত্ম্যই বিশেষ করে লক্ষণীয়। বাইকে ওঠার পর তাদের বেগ দেখে পথচারীদের বুক আতঙ্কে কেঁপে ওঠে। বেশিরভাগ অল্প বয়সী বাইক চালকদের নেই ড্রাইভিং লাইসেন্স, অনেকের তো নেই বাইকের রেজিস্ট্রেশনও। হেলমেট ছাড়া 2-3 জন এক বাইকে করে দিব্যি ঘুরে বেড়াচ্ছে এসব অঞ্চলে। ঠিক একই অবস্থা অটো চালকদের। অপ্রাপ্তবয়স্ক অনেক অটো চালক দিব্যি বুক ফুলিয়ে অটো চালিয়ে যাচ্ছেন রামকৃষ্ণনগরে। নেই ড্রাইভিং লাইসেন্স, এমনকি রেজিস্ট্রেশনও। অপরদিকে দুর্ঘটনাগ্রস্ত AS24E5394 নম্বরের বাইক দুর্ঘটনাস্থল থেকে বাইক চালক তৎক্ষণাৎ পালিয়ে গেছে বলেও জানা গেছে। রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট, নিউজ অবিকল। মানে এখানে একটা শব্দ হয়েছে, শব্দ শুনিয়া আইয়া রাস্তা নামিয়া দেখলাম যে এখানে SBI CSP আছে, এর সামনে একটা বাইক আর একটা ফেরিওয়ালার মানে দুর্ঘটনা হয়েছে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এইটুকু দেখলাম। তারপরে এখান থেকে প্রশাসনের কাছে ফোন করা হয়েছে, পুলিশ আইছে, পুলিশ প্রশাসন আইয়া তারা এখান থেকে বাইকটা আর ইয়েটা ফেরিওয়ালার জিনিসপত্র তারা উঠাইয়া নিয়ে গেছে। যে দুইজন ইনজুর্ড হইছে তার নাম জানেন না, তার নাম জানি না। তারা কই না হইছে? আমি শুনছি যে তারা হসপিটাল পাঠানি হয়েছে। যেগুলো তার অবস্থা কিরকম মনে হয়? মানে এখানে তো তারা মানে আমি যেটা শুনছি, আমার তো মানে আই উইটনেস নাই, হ্যাঁ, তো শুনছি যে একটু মানে জখম হয়েছে। প্রশাসনের কাছে একটাই অনুরোধ আমার কাছে রইল যে এই ঘটনাটা আজকে না, এটা ফ্রিকুয়েন্টলি এই এরিয়াতে এই রাস্তাতে দুর্ঘটনা হইতে থাকে। তো এখানে যদি 2-1টা স্পিড ব্রেকারের ব্যবস্থা করা হয়, আমার মনে হয় যে এই দুর্ঘটনাটা একটু কমিয়ে আইব।